আমরা মুসলমানদের প্রভু কয়জন? এক ও অদ্বিতীয়, এক ও অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের প্রভু একজন, এক ও অদ্বিতীয়। কুল হে রাসূল আপনি বলে দিন। দেখেন, দুনিয়ার অন্য কেউ বললে হয়তো এই কথার লোড কম হতো, অর্থাৎ আল্লাহ একজন, অদ্বিতীয়। অন্য সাহাবীরা যদি বলতো, বা কোনো ফেরেশতাদের মাধ্যমে যদি আল্লাহ বলাইতো, বা কোনো সাধারণ মানুষের মাধ্যমে যদি আল্লাহ বলাইতো, এই কথার লোড কম হতো, মানুষ কম গ্রহণ করত। কিন্তু আল্লাহ নবীর মাধ্যমে বলাইলো, কুল হে রাসূল আপনি বলে দিন। অর্থাৎ আল্লাহ তো সরাসরি এসে বলার কোনো সুযোগ নাই। আল্লাহ দুনিয়ার মানুষের মধ্যে এসে বলে দিবে একজন একজন করে, আমি প্রভু তোমাদের। এটা কি আল্লাহর শান? এটা আল্লাহর শান নয়। এই জন্য আল্লাহ এমন এক বান্দাকে বলাইলেন, যে বান্দা কাফের মুশরিক সবাই তাকে আল আমিন বলতো। কি বলতো? আল আমিন, বিশ্বাসী বলতো। ওই বান্দার মাধ্যমে, নবীজির মাধ্যমে আল্লাহ বলাইলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কি? অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী মানে কারো মুখাপেক্ষী নন, কারো কাছে আল্লাহ যায় না, আল্লাহর প্রয়োজন হয় না, আমাদের প্রয়োজন হয়। আমরা ডাক্তারের কাছে যাই, আমাদের অসুখ বিসুখ হয়। আমরা কাপড় চোপড় সিলান করার জন্য দর্জির কাছে যাই। আমরা জুতার জন্য মুসির কাছে যাই। ঠিক কিনা? আমার কথাগুলো ভালোভাবে বুঝে নেবেন, সংক্ষেপ কথা। আমরা দুর্বল, আমরা মানুষের কাছে যেতে হবে। আমরা একে অন্যের পরিপূরক। আমরা আমাদের চুল কাটতে পারি না, নিজের চুল নিজে কাটতে পারি না। আমরা নিজের রোগ আমরা নিজেরা সারাইতে পারি না, ডাক্তারের কাছে যেতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলাইলেন, আল্লাহুস সামাদ আল্লাহ মুখাপেক্ষী। আল্লাহ কারো কাছে যায় না, আল্লাহ কারো কোনো বান্দার প্রতি মুহতাজ নয়, আল্লাহ কোন সৃষ্টির প্রতি মুহতাজ নয়। আল্লাহুস সামাদ আল্লাহ মুখাপেক্ষী, কারো কাছে যাওয়া লাগে না। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারি, কিন্তু আমাদের স্রষ্টা একজন আছেন, এবং আমাদের মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে আগমন করেছি। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হে রাসূল আপনি বলে দিন, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে মিসাল দেবে, উদাহরণ দিবে, এক্সাম্পল দিবে এমন কোন সৃষ্টি আল্লাহর মাঝে, আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ আর কেউ কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কষ্টি পাথর, সূরা ইখলাস। এতক্ষণ পর্যন্ত আল্লাহর বয়ান দিলাম। আল্লাহ পাক সেই প্রভু আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, যে মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ।